আজকে আমি আপনাদেরকে সুন্দর ব্লাউজ সেলাই দেখাবো। দেখে নাও ফ্রেন্ডস, এটা সামনে পাটের ডিজাইনটা এবং ব্যাক পাটের ডিজাইনটা খুবই সুন্দরভাবে আমি সেলাই করে নেব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন ফ্রেন্ডস, এবং এটার কাটিং আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এই যে দেখে নাও ফ্রেন্ডস, ব্যাক পাটের ডিজাইনটা খুবই সুন্দরভাবে, এবং এই যে লাটকানটা তৈরি করেছি এটাও আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো পরে। তো এখন আমি ব্লাউজ সেলাইটা আপনাদেরকে দেখাবো খুবই সুন্দরভাবে এবং A to Z ভাবে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন ফ্রেন্ডস। এবং দেখে নাও ফ্রেন্ডস, এই যে লেহেঙ্গা এবং ওড়না, তো এটাও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, কাটিং স্টিচিং দুটোই। তো দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখে নাও ফ্রেন্ডস, এইখানে এক একটা পার্ট এক একটা আমি আলাদাভাবে নিয়ে পরে সেলাই করব। আমি দেখে নাও এই কয়েকটা পার্টগুলো আলাদা করলাম, এবং এই যে উপরের পার্টটা এখানে এরকম ভাবে সেলাই হবে। তো এইখানে অস্ত্র কাপড়টা এরকম ভাবে আমি দেব। তো এরকম ভাবে দিয়ে পরে আমাকে পুরোটা সেলাই রাউন্ড করে দিয়ে দিতে হবে। তো পিন আপ করে নেব এরকম ভাবে, যাতে কাপড়টা সরাসরি না হয়, তার জন্য আমি পিন আপ করে নেব, তারপরে সেলাই করছি। দেখে নাও এইখান থেকে আমি শুরু করে নেব। তো চারিপাশে আমি সেলাই করে নেব এই যে এরকম ভাবে। দেখে নাও ফ্রেন্ডস, আমি খুবই সুন্দরভাবে A to Z ভাবে আমি পুরোটাই আপনাদেরকে দেখাবো সেলাই। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখে নিন। তো এরকম ভাবে চারিপাশে সেলাই করে নিচ্ছি ফ্রেন্ডস। দেখে নাও ফ্রেন্ডস, এটা লাস্ট অবধি এই অবধি আমি সেলাই করে নিলাম, এবং এই পিনাপগুলো সরিয়ে দিলাম, এবং তারপরেরটাও ওইরকমই আমাকে সেলাই করে নিতে হবে। তো এটাও আমি চারিপাশে সেলাই করে নিচ্ছি এরকম ভাবে। দেখে নাও ফ্রেন্ডস, এটা সেলাই হয়ে গেছে, পুরোটা আমি কমপ্লিট করে দিলাম। এবং এই যে দেখে নাও ফ্রেন্ডস, তার নিচের পার্টটা 2 নম্বর পার্টটা, তো এরকম ভাবে নিয়ে নিতে হবে। অবশ্যই এরকম ভাবে বসিয়ে তারপরে পিন আপ করে সেলাই করে নেবেন। তো দেখে নাও, এটা আমি পুরোটা চারিপাশে সেলাই করে নিচ্ছি, হয়ে গেছে ফ্রেন্ডস। তারপরেরটাও আমি ওইরকমই সেলাই করে নেব। দেখে নাও ফ্রেন্ডস, এটাও আমার কমপ্লিট হয়ে গেছে সেলাই। এবং এই যে দেখে নাও ফ্রেন্ডস, এই যে 3 নম্বর পার্টটা, তো এটা এরকম ভাবে অস্ত্র কাপড়টা পুরোটা সেলাই করে নিতে হবে। উপরে এখানে পিন আপ করে নিলাম এবং এখানে সেলাই করে নেব। এইখানে পুরোটা উপর অবধি সেলাই করে নিতে হবে, তারপরে কাপড়টাকে পাল্টে নিতে হবে। তো দেখে নাও ফ্রেন্ডস, এটা আমি কিভাবে সেলাই করছি এবং কিভাবে পাল্টাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি লাস্ট অবধি সেলাই করে নিচ্ছি এই অবধি। তো হয়ে গেছে, দেখে নাও ফ্রেন্ডস, এই অবধি সেলাই হয়ে গেছে। এবং এই যে দেখে নাও ফ্রেন্ডস, এখানে একটু একটু কাট লাগিয়ে দিতে হবে। তো এটা আমি কাট লাগিয়ে নিচ্ছি, তাহলে এটা পাল্টে দিলে খুবই সুন্দরভাবে পাল্টানো হয়ে যাবে। তো দেখে নাও, এই যে পাল্টে দিচ্ছি, এবং এই চুচোলা অংশটা একটু বের করে নিতে হবে। ভালোভাবে আমি বের করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, এরকম ভাবে হয়ে গেছে দেখে নাও। এবং এইখানে আপনারা আয়রন দিয়ে প্রেস করে নিতে পারেন, কিংবা এইখানে একটু হালকাভাবে আমি সেলাই করে দিচ্ছি। দেখে নাও, দেখে নাও ফ্রেন্ডস, এটা আমার সেলাই হয়ে গেছে। এবং এই যে চারিপাশে একবার সেলাই করে নিতে হবে পুরোটা অস্ত্র কাপড়টা। তো আমি চারিপাশে সেলাই করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমার লাস্ট অবধি সেলাই হয়ে গেছে, এই অবধি আমি সেলাই করে নিলাম। এবং সুতো কেটে দেখে নাও ফ্রেন্ডস, এই যে এক একটা পার্টগুলো এরকমভাবে বসিয়ে নিতে হবে। আমি কাটিং করার টাইমে অবশ্যই দেখিয়ে দিয়েছিলাম, এবং এইখানে সেলাইয়ের টাইমও আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে নিচ্ছি। উপরের পার্টটা বসিয়ে তারপরে সেকেন্ড পার্টটা বসিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি এইখানটায়। তো এইখানে আমার খাপ বসবে দেখে নাও ফ্রেন্ডস, এবং কাপ আমি ওইখানে বসাবো। তো এইখানে দেখে নাও দুটো পার্টেই আমি ওইরকমই সেলাই করে জয়েনিং করে দিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, এটা আমার সেলাই হয়ে গেছে, এই যে হয়ে গেছে দেখে নাও। তো এইখানে আমাকে কাপ বসাতে হবে, তার জন্য একটু একটু কাট লাগিয়ে দেব, তাহলে এই সেলাইয়ের অংশটা আমার খুবই সুন্দরভাবে বসে যাবে।
এই যে দেখে নাও ফ্রেন্ডস, খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে। এবং এইখানে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আরেকটা করে কাপড় কেটে পরে সেলাই করে নিতে হবে। সেম ওইরকমই ওইখানে কাপ বসাবার জন্য, তার জন্য আলাদাভাবে একটা এক্সট্রা কাপড় নিতে হয়। তো এইখানে দেখে নাও আমি কাপ বসাবো, তার জন্য এখানে একটা পয়েন্ট নিয়ে নিতে হবে। তো দেখে নাও এরকমভাবে আমি বসাবো, তো অবশ্যই এখানে একটু মাঝে পয়েন্ট নিতে হবে। তো আমি পয়েন্ট নিয়ে পরে তারপরে এইখানে আমি এই কাপটাকে বসাবো। তো এইখানে দেখে নাও ফ্রেন্ডস কীভাবে আমি কাপ বসাচ্ছি। দেখে নাও এই যে প্লেনের অংশ এবং যে খাপ আছে ওই অংশটা, প্লেনের অংশটা সামনের দিকে থাকবে এরকমভাবে। একটু ধ্যান দিয়ে দেখুন ফ্রেন্ডস, এরকমভাবে আমি বসাচ্ছি এরকম। তো এটাকে আমি ভিতর সাইডে করব, তার জন্য দেখে নাও সেলাই অংশটা আমার ভিতরে থাকবে এবং যেটা প্লেন অংশটা থাকবে সেটা এরকমভাবে উপর সাইডে থাকবে। তো এইখানে আমি পুরোটা এই অবধি সেলাই করে নেব। এখান থেকে আমি লাস্ট অবধি সেলাই করে নেব। তো এটা আমি সেলাই করে নিচ্ছি ফ্রেন্ডস, এই যে দেখে নাও এরকমভাবে। এবং তারপরের অংশটাও আমি ওইরকমই সেলাই করব। তো দেখে নাও ফ্রেন্ডস, এই যে ওপরের পাটটা, তো এটা এরকমভাবে বসিয়ে নিতে হবে। এবং এই খাপটা দেখে নাও, এই যে প্লেন জায়গাটা, তো এটা উপর সাইডে করলাম এরকমভাবে। একটু ধ্যান দিয়ে দেখুন, এরকমভাবে বসিয়ে এটা এরকমভাবে সেলাই করে নিতে হবে। তো দেখে নাও আমি এখান থেকে সেলাই করব, তারপরে কাপড়টাকে পাল্টে নিতে হবে। তো এইখানে দেখে নাও এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি। একটু ভালোভাবে আমি সেলাই করে নিয়ে নেব, একদম লাস্ট অবধি এই অবধি সেলাই করে নেব। হয়ে গেছে দেখে নাও। তারপরে একটু কাপড়টাকে এরকমভাবে পাল্টে নিতে হবে। তো এইখানে একটু একটু কাট লাগিয়ে দিতে হবে, তারপরে পাল্টাতে হবে। কেননা এটা যদি কাট না লাগানো হয় তাহলে কাপড় ভালোভাবে ফিনিশিং বসবে না, তার জন্য। তো একটু কাট লাগিয়ে নিচ্ছি। হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস, এবং কাপড়টাকে পাল্টে নেব এরকমভাবে। ভালোভাবে পাল্টে পরে এটা প্রেস করে নিতেও পারেন এবং সেলাই করেও নিতে পারেন। তো আমি এটা ভালোভাবে বসিয়ে দিলাম দেখে নাও হাতেই। এবং এই যে ধার অংশটা আছে এইখানে একটু খোলা জায়গাটা, তো এইখানে আমি সেলাই করে দিচ্ছি। এই অবধি সেলাই করে দিলাম দেখে নাও। তো খুবই সুন্দরভাবে এটা আমার তৈরি হয়ে গেল দেখে নাও, খুবই সুন্দরভাবে। এবং তারপরের অংশটাও এরকম সেলাই করে নিতে হবে। এই যে দেখে নাও ফ্রেন্ডস, এটা লাস্ট অবধি আমি সেলাই করে নেব এই অবধি। হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস, এবং সুতো কেটে নেব এবং এটা একটু একটু কাট লাগিয়ে দিলাম দেখে নাও। এবং এই যে সোজা করে নিলাম এবং তারপরেরটাও আমি একটু এখানে সেলাই করে নিই, তো ওটা আমি সেলাই করে নিচ্ছি। তো দেখে নাও ফ্রেন্ডস হয়ে গেছে এবং এটাও আমি পাল্টে পরে সোজা করে নিলাম। তো এই যেখানে আমার উপরের পার্ট এবং খাপটা খুবই সুন্দরভাবে তৈরি হলো দেখে নাও। এবং এইখানে আমি লেস লাগাবো দেখে নাও ফ্রেন্ডস, এই যে 3 কোণা লেস আছে, তো এই লেসটা আমি লাগাবো। তো এইখান থেকে এরকমভাবে লাগিয়ে নেব, আর যে কোণাগুলো আছে সেটা সামনের দিকে আসবে। তো দেখে নাও ফ্রেন্ডস, এটা আমি ভালোভাবে সেলাই করে নিচ্ছি লেসটা। আপনারা পাইপিংও সেলাই করে নিতে পারেন আপনাদের ইচ্ছের মতো, যেটা আপনাদের ইচ্ছে হবে সেটা লাগিয়ে নিতে পারেন। তো এইখানে আমি 3 করা সিলভার কালারের লেস লাগাচ্ছি, খুবই সুন্দর লাগবে দেখতে, তার জন্য। তো এটা আমি ভালোভাবে দেখে নাও সেলাই করে নিচ্ছি এই অবধি। তো হয়ে গেছে এবং এই যে লেসটা একদম লাস্ট অবধি সেলাই করে নেব এরকমভাবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমার সেলাই হয়ে গেছে লাস্ট অবধি। তারপরে এইখানে একটু আমি কেটে নিলাম সুতো, হয়ে গেছে। তো তারপরেটাও আমাকে ওইরকমই সেলাই করে নিতে হবে। ওইরকমই আমি লেসটা পুরোটা সেলাই করে নেব, ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে নিতে হবে সেলাই করে। দেখে নাও ফ্রেন্ডস, এই অবধি সেলাই হয়ে গেছে এবং এইখানে আমি কেটে নেব সুতো এবং লেসটাও কেটে নিলাম। তো এটা উপরের পার্ট আমার খুবই সুন্দরভাবে সেলাই হয়ে গেল। এবং দেখে নাও ফ্রেন্ডস, এখানে নিচের পার্টটা এটা এরকমভাবে সেলাই করে নিতে হবে। এরপর দেখে নাও ফ্রেন্ডস, এইখানে একটা পাট্টি সেলাই করে নিতে হবে। তো চৌকোভাবে আমি পাট্টি নিয়েছি, এটা চারিপাশে সেলাই করে নিতে হবে এবং ডবল ফোল্ড করে সেলাই করে নিতে হবে ফ্রেন্ডস। তো এটা আমি ডবল ফোল্ড করে সেলাই করে নেব। এবং এই যে দেখে নাও এক পাশে বন্ধ রাখবো এবং এই যে পাল্টে নিলাম এরকমভাবে দু ভাঁজ করে সেলাই করেছি। এবং এইখানটায় এরকমভাবে একটু কাপড়টা ফোল্ড করে ভিতর সাইডে ঢুকিয়ে দিলাম এবং এইখানে একবার সেলাই করে চারিপাশে রাউন্ড করে দেব। তো এটা আমি সেলাই করে রাউন্ড করে দেব, হয়ে গেছে। এবং এইটা আমি এইখানটায় একবার সেলাই করে দেব এরকমভাবে। তো একবার এইখানে আমি সেলাই করে দিলাম।
হয়ে গেছে এবং তারপরের পাটটা আমি এই পাশে বসিয়ে দেব সেলাই করে এরকম ভাবে। তো এটা আমি সেলাই করে বসিয়ে দিচ্ছি। একটু পিন আপ করে আমি এটাকে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি, কেননা কাপড় কখনো সরাসরি হয়ে যায়, তার জন্য আমি এটা পিন আপ করে নিয়েছিলাম, তারপরে সেলাই করলাম। খুবই সুন্দরভাবে বসে গেছে, দেখে নাও ফ্রেন্ডস। এবং এইখানে দেখে নাও নিচের পাটটা আমাকে সেলাই করে নিতে হবে, আর এইখানটায় দেখে নাও খুবই সুন্দরভাবে জয়েনিং হয়েছে। এটা এইখান থেকে আমি বসাবো, তার জন্য হাফ হাফ ইঞ্চিতে একটু পয়েন্ট করে নিচ্ছি আপনাদেরকে বোঝাবার জন্য। তো এইরকম ভাবে পয়েন্ট করে আমি সেলাই করে দেব। রাউন্ড ভাবে এরকম ভাবে বসিয়ে দিতে হবে সেলাই করে। তো এইটা দেখে নাও ফ্রেন্ডস, এই যে কোণার অংশটা, তো এইটা মাঝে রেখে নিতে হবে। তো এখানে আমি পিন আপ করে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে বসাতে। আর মাঝের থেকেই আমি এটাকে সেলাই করে নেব। তো এটা ভালোভাবে পিন আপ করে বসিয়ে দেব এবং এক দিক দিয়ে সেলাই করব, তারপরের দিকটা পরে আমি সেলাই করে নেব। তো এই সাইডটা আমি পুরোটা সেলাই করে নিচ্ছি রাউন্ড করে। দেখে নাও ফ্রেন্ডস, এই অবধি আমার সেলাই হয়ে গেছে। তারপরের পার্টটাও আমি ওইরকম ভাবে সেলাই করে নেব। দেখে নাও ফ্রেন্ডস, এটা পুরোটা সেলাই হয়ে গেছে, আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে খুবই সুন্দরভাবে আমি তৈরি করলাম এবং এই যে এক্সট্রা কাপড় আছে ওটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এবং দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি ব্যাক পার্টের অংশ কাটিং করে নিতে হবে। এইখানে গলার কাপড়, তো নিচে আমি 4 আঙ্গুল ছেড়ে পরেই কাটিং করছি এবং এইখানে দেখে না গলার চওড়া আমি 2.5 ইঞ্চি নেব। এইখানে আপনারা নিজেদের ইচ্ছের মতো নিয়ে নেবে। লেন্থ আমি 11 ইঞ্চি নিয়েছি এবং এইখানে একটা চৌকো বক্স বানিয়ে নিতে হবে। তো আমি এখানে 3 ইঞ্চি নিয়েছি। তারপরে এইখানে সোজা দাগ টেনে নিলাম এবং এদিকেও আমি সোজা দাগ টেনে নেব এরকম ভাবে। এবং এই যে গলার ডিজাইনটা বানাচ্ছি একটু হালকাভাবে চৌকো গোল রাখবো, দেখে নাও একটু চৌকো গোল রাখছি। তো এরকম ভাবে এটা দেখতে খুবই সুন্দর লাগবে, তার জন্য। তো এটা কাপড় আমি এখানে কেটে নেব এরকম ভাবে। কাটিং করার টাইমে আমি ব্যাক পার্টের গলার কাটিং দেখাইনি, তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখে নাও ফ্রেন্ডস, এটা হয়ে গেছে আমার কাটা। এই যে খুবই সুন্দরভাবে এরকম ভাবে, এবং এই যে কাপড়টা এরকম ভাবে বসিয়ে দিলাম এবং এইখানে একবার সেলাই করে নিতে হবে রাউন্ড করে গলাটার মধ্যে, এবং কাপড়টাকে পাল্টে নিতে হবে। এবং এটা দেখে নাও এরকম ভাবে আমি সেলাই করে নিচ্ছি। আর তারপরে কাপড়টা কেটে পরে আমি পাল্টে নেব এবং এটার মধ্যে লেস লাগিয়ে নেব। তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। পিন আপগুলো সরিয়ে দিলাম এবং কাপড়টা কেটে নিলাম, দেখে নাও চারিপাশে আমি কাপড়টা কেটে নিচ্ছি এরকম ভাবে। হয়ে গেছে দেখে নাও, এবং এইখানে হালকা হালকা কাট লাগিয়ে নিতে হবে। এবং ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলি, আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে একটু কমেন্ট করে নিতে পারেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং দেখে নাও ফ্রেন্ডস, কাপড়টাকে পাল্টে নিলাম। পাল্টে দিয়ে এইখানে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে চারিপাশে আমাকে সেলাই করে নিতে হবে। তো এইখানেই আমি গলার মধ্যে সেলাই করে নেব এই লেসটা, তারপরে আমি চারিপাশে সেলাই করব। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেলে নতুন আছো এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন। এবং আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দেখে নাও ফ্রেন্ডস, এটা আমি চারিপাশে লেস লাগিয়ে নিয়েছি এবং এই যে খোলা অংশটা এইখান থেকে সেলাই করে নিতে হবে। উপরে আমি সেলাই করব না শোল্ডার, ওটা আমি কেন রেখে নিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। শোল্ডার কীভাবে সেলাই করতে হয় ওটা আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। এবং এই যে দেখে নাও এই অবধি আমি সেলাই করে নিলাম চারিপাশে। এইখানে দেখে নাও এই অবধি আমি সেলাই করলাম, পুরোটা আমি সেলাই করলাম না। এবং এইখানটায় দেখে নাও একটু বাড়তি আছে কাপড়, তো এটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, দেখে নাও ফ্রেন্ডস এরকম ভাবে একটু শেপ করে নিতে হবে ভালোভাবে। তো এবং দেখে নাও ফ্রেন্ডস, এই সাইডটাও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, এক্সট্রা কাপড়গুলো এরকম ভাবে ভালোভাবে শেপ করে নিতে হবে। এবং এইখানে পট্টি লাগিয়ে সেলাই করে নেব কোমরের কাছে, দেখে নাও আমি পট্টি লাগিয়ে সেলাই করে নিলাম। এবং দেখে নাও ফ্রেন্ডস, এইখান ব্যাক পার্টে হুকিন এবং হুকের পট্টি লাগাবো, তো তার জন্য এইখানে মাঝে আমি কেটে নেব। তো এখানে কেটে নিচ্ছি, দেখে নাও ফ্রেন্ডস।
এখানে কাটা হয়ে গেছে এবং এইখানটা একবার সেলাই করে নিতে হবে এবং এইখানে দেখে নাও ফ্রেন্ডস টেকিনের জন্য আমাকে সেলাই করে নিতে হবে। তার জন্য এখানে আমি পয়েন্ট করে নেব, 4 ইঞ্চি লেন্থ নিয়ে নেব এবং দু সাইডে হাফ হাফ ইঞ্চিতে পয়েন্ট করে নেব। তো এরকমভাবে সোজা দাগ টেনে নিতে হবে, তারপরে সেলাই করে নিতে হবে। তারপরের সাইডটাও আমি ওইরকমই 4 ইঞ্চি লেন্থ নিয়ে নেব এরকমভাবে এবং দুই সাইডে হাফ হাফ ইঞ্চিতে পয়েন্ট করে নেব। হয়ে গেছে এবং দু সাইডে এরকমভাবে সোজা দাগ টেনে নেব। হয়ে গেছে ফ্রেন্ডস এবং দু সাইডে এরকমভাবে ধরে পরে এখানে সেলাই করে নিতে হবে। দেখে নাও ফ্রেন্ডস এটা আমার সেলাই হয়ে গেছে। তারপরের পার্টটাও আমি ওইরকমই টেকিন সেলাই করে নেব। হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস দুটো টেকিন আমার সেলাই হয়ে গেছে এবং এখানে দুটো হুক পট্টি লাগিয়ে দিতে হবে এবং হাতার জন্য এখানে অস্ত্র কাপড়টা এরকমভাবে ধরে পরে সেলাই করে নিতে হবে। এখানে সোজাভাবে আমাকে পুরোটা সেলাই করে নেব এই অবধি আমি। হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস এবং এইখানে একবার চাপ সেলাই লাগিয়ে দিতে হবে। তো এখানে চাপ সেলাইটা দিয়ে দিলাম। এই যে দেখে নাও ফ্রেন্ডস হয়ে গেছে এবং দেখে নাও ফ্রেন্ডস এইখানেই চারিপাশে অস্ত্র কাপড়টা সেলাই করে নিতে হবে। তো চারিপাশে অস্ত্র কাপড়টা আমি সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস এই যে লাস্ট অবধি আমি সেলাই করে নিলাম এবং এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে দিলাম এবং দেখে নাও ফ্রেন্ডস এই যে হুক পট্টিগুলো আমি সেলাই করে নিয়েছি এবং এইখানে শোল্ডারের কাছে যে আমি একটু বাদ দিয়েছিলাম সেটাকে এরকমভাবে কাপড়টাকে খুলে পরে এই যে অস্ত্র কাপড়টা আমি খুলে নিলাম। দেখে নাও ফ্রেন্ডস এই যে পুটের লাইনটা কিভাবে সেলাই করতে হয়, তো এখানে আপনারা দেখে নিতে পারেন। পুটের লাইনটা এরকমভাবে সেলাই করলে আপনাদের পুট খুবই সুন্দরভাবে ফিনিশিং দেখাবে। তো এইখানে দেখে নাও একটু নাপ করে নেব এরকমভাবে। পিন আপ করে এটাকে সেলাই করে নিতে হবে একবার। এরকম ভাবে আমি সেলাই করে নিচ্ছি। অস্ত্র কাপড়টাও আমি সেলাই করে নেব একটু ভালোভাবে যাতে ফিনিশিংটা হয় সামনের দিকে, সেটা একটু লক্ষ্য রাখবেন এবং এই যে লেসটা আছে সেটা যাতে একদম পুরোটা মুখোমুখি হয়ে যায়। এবং দেখে নাও ফ্রেন্ডস এই যে অস্ত্র কাপড়টা এই অবধি আমি সেলাই করে নিলাম এবং এইখানে একবার উপরের সাইডে একবার সেলাই করে নিতে হবে। তো উপর সাইডটা আমি সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস, সুতো কেটে নেব এরকম ভাবে হয়ে গেছে। তারপরের লাইনটাও এরকম সেলাই করে নিতে হবে। তো দেখে নাও ফ্রেন্ডস এই যে ফিনিশিং খুবই সুন্দর এসছে সামনের পার্টে দেখে নাও এই যে, এবং ব্যাক পার্টেও খুবই সুন্দর এসছে সেলাই এবং তারপরের সাইডটাও সেলাই করে নিতে হবে। তার জন্য এইখানে এই যে খোলা অংশ ছিল সেটা আমি সেলাই করলাম এবং তারপরের শোল্ডারটাও আমি ওইরকম ভাবে নিয়ে সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে দেখে নাও, এইখানে আর একবার উপরে সেলাই করে নেব। হয়ে গেছে ফ্রেন্ডস এবং সুতোটাকে কেটে নেব এবং এই যে খোলা অংশ ছিল সেটা আমি সেলাই করে নিলাম এই অবধি। হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস এবং এইখানে আমি হাতা বসাবো। দেখে নাও মাঝে আমি এইখানে নিয়ে নিলাম এরকম ভাবে শোল্ডারের মাঝের থেকে আমি হাতা সেলাই করব, তাহলে হাতার ফিনিশিংটা খুবই সুন্দরভাবে আসবে নিচের অবধি লাস্ট অবধি। তো দেখে নাও এরকম ভাবে সেলাই করছি আমি, লাস্ট অবধি সেলাই করে নেব ফ্রেন্ডস। হয়ে গেছে এবং এই দিকে ঘুরিয়ে পরে তারপরে উপরে এখানে সেলাই করে নিচ্ছি। তারপরে দেখে নাও এই যে শোল্ডারের কাছে নিয়েছিলাম না, তো এইখান থেকে উপর সাইডে উঠিয়ে পরে এই সাইডটা সেলাই করে নিতে হবে একদম লাস্ট অবধি। দেখে নাও ফ্রেন্ডস লাস্ট অবধি আমি সেলাই করলাম এবং উপর সাইডে একবার সেলাই করব সুতো না খোলার জন্য। দেখে নাও ফ্রেন্ডস এটা সেলাই হয়ে গেছে এবং এই যে দেখে নাও হাতাটা এরকম ভাবে খুবই সুন্দর এসছে এবং এটা ফিনিশিং করলাম দেখে নাও। এবং এইখানে ফিটিংসের জন্য কিভাবে সেলাই করতে হয় সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছিলাম, সেই এক্সট্রা কাপড়টাকে আমি সেলাই করে নিচ্ছি। আপনাদের যেটা কোমরের মাপ থাকবে সেই হিসেবে সেলাই করে নেব। তো দেখে নাও এই যে আমি এক্সট্রা কাপড় রেখেছিলাম 1.5 ইঞ্চি, তো সেই 1.5 ইঞ্চিটাকে আমি সেলাই করে নিচ্ছি এবং এইখানে মোহরির মাপ আপনাদের যা থাকবে সেটা নিয়ে নেবেন। এখানে আমি মোহরির মাপ 10 নিচ্ছি, তো নিজেদের ইচ্ছের মতো সেলাই করে নেবেন ফ্রেন্ডস। দেখে নাও ফ্রেন্ডস এখানে সেলাই হয়ে গেছে। এইখানে দেখে নাও এই যে ভিতর সাইডে একটু আমি সেলাই করে নেব, যদি কোনো কিছু কারণে টাইট হয়ে যায় তো একটু খুলে নিয়েও পরে নিতে পারবে, তার জন্য একটু ভিতর সাইডে আমি 3 পয়েন্টের মতো সেলাই করে নেব। দেখে নাও ফ্রেন্ডস এটা আমার সেলাই হয়ে গেছে।
এটা আমি পরের পার্টটা সেলাই করছি ফ্রেন্ডস। তো দেখে নাও, এটা আমি সেলাই করে নিলাম এবং এই যে দেখে নাও ধার অংশটা আমি সেলাই করে নিলাম এই অবধি। হয়ে গেছে ফ্রেন্ডস, সুতো কেটে নেব। তো এটা দেখে নাও ফ্রেন্ডস, খুবই সুন্দর আমি তৈরি করে নিলাম। এই যে সামনের পার্টটা এই যে দেখে নাও ফ্রেন্ডস, খুবই সুন্দর এসছে। এটা পরলে পরে খুবই সুন্দর লাগবে। তো আমি এটা আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে। তো এই যে দেখে নাও ব্যাক পার্ট, এটা ব্যাক পার্ট খুবই সুন্দর হয়ে গেছে। এবং এইখানে হুকিং লাগিয়ে দেব, দেখে নাও ফ্রেন্ডস। এবং এইখানে লাটকান আমি এই যে তৈরি করেছি, এটাও আমি এইখানটায় সেলাই করে দেব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো?